হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের যাদের কেপি কনস্টেবল এক্সাম আছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তোমরা আগের পরীক্ষাতে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাতে দেখতে পেয়েছো পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট কতটা জরুরি, এবং তার সাথে সাথে জিকে এটাকে ম্যানেজ করা। তো আজকে ভিডিওতে সেইটা নিয়েই আলোচনা করব, কিভাবে এই কটা দিন তুমি জিকে পড়বে এবং তার সাথে সাথে কিছু ছোট ছোট বিষয়ের উপর যদি নজর রাখো বা ছোটখাটো পদ্ধতি অবলম্বন করো, তাহলে কিছুটা হলেও সময় কিন্তু তোমার বাঁচবে পরীক্ষার হলে। দেখো, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত যাদের খুব ভালো অনুশীলন আছে, যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে, তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। প্র্যাকটিস কিরকম? ধরো তুমি পরীক্ষার হলে গিয়ে 26 26 কোনো একটা জায়গায় তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে, তুমি এইভাবে করছো, 6 6 36, হাতে 3, 6 দুগুনি 12 আর 3 15, 6 দুগুনি 12, হাতে 1 2 2 4 5, কি হলো? তাহলে হলো তোমার 676, এরকম ভাবে গুণ করছো। কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা এই শর্টকাট শিখেছে, এবং শর্টকাট তো একবারে মনে থাকে না, শর্টকাট যে যতবার অনুশীলন করবে তার তত বেশি মনে থাকবে। যে ছেলেটা বা যে মেয়েটা শর্টকাট শিখেছে এবং সেটাকে বারবার অনুশীলন করেছে, মানে প্র্যাকটিস করেছে, সে কিন্তু দেখেই বলে দেবে এটা হচ্ছে 676, তার মানে তার টাইম অনেক বেশি বাঁচবে, তার টাইম ম্যানেজমেন্টের দরকার হয় না। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই কিন্তু যারা প্র্যাকটিস করেছো তাদের কংগ্রেচুলেশনস। ঠিক আছে, যারা প্র্যাকটিস করোনি তাদের কি হবে? ছোটখাটো কয়েকটা টিপস বলছি আমি, রুলস বলছি, যার মাধ্যমে তুমি কিন্তু একটু হলেও তোমার সময় বাঁচবে। যেমন 1 নম্বর রুলস, ধরো কোনো ম্যাথ বা জিআই দেখে তোমার মনে হলো এটা তোমার দ্বারা সম্ভব না, দেখে তুমি তো একবার পড়বে, পড়েই তো অনেক সময় মনে হয় যে না, এই অঙ্কটা আমার দ্বারা সম্ভব না, বা সংখ্যা দেখে ফ্র্যাকশন দেখে মনে হয় এটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেইটাকে তুমি গুণ চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, বলে গুণ চিহ্ন দিয়ে স্কিপ করে বেরো একদম। এই সিদ্ধান্তটা নিতে যেন কয়েক সেকেন্ডের বেশি না লাগে, আগের থেকে ডিসাইড করে যাবে যে না, এইরকম অঙ্ক যেটা দেখে আমার মনে হবে যে না এটা পারবো না, ব্যাস এটাকে ট্রাই করতে যেও না, এটাকে গুণ চিহ্ন দিয়ে বেরো। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে তুমি দেখলে যে একটা ম্যাথ বা জিআই আছে, ঠিক আছে, যেটাকে তুমি একবার করলে বাট উত্তর আসলো না, সেক্ষেত্রে এটাকে তোমরা কি করতে পারো? সেক্ষেত্রে এটাকে তোমরা একটা আলাদা সিম্বল দিয়ে রাখতে পারো। সাপোজ ধরো তুমি হাফ এরকম গোল করে দিলে ফট করে, যেটা আমি হাফ বুঝতে পারছি, মানে তুমি একবার করলে মানে কি, তুমি অনেকটা চেষ্টা করেছো, এরপর আবার ট্রাই করলে হয়তো পেরে যেতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। কি করবে, যে সেটাকে অন্য একটা সিম্বল দিয়ে এই কোশ্চিনটাকে বেরিয়ে যাও তুমি। ঠিক আছে, বা 1 লিখে দাও, 1 লিখে তুমি বেরিয়ে যাও, এখানে কিন্তু দাঁড়াবে না। ঠিক আছে, ওই একবারের পর মনে হবে আরেকবার ট্রাই করব, তোমার প্রচুর টাইম যাবে, দেখা যায় লাস্টের দিকে তুমি যেগুলো তোমার ছাকা নাম্বার আসতো জিকে বা ইয়েতে, তুমি সেইগুলোও করতে পারলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না, আমার কথাটা শোনো, কাজে দেবে। ঠিক আছে, একটা সময় এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছিলাম এবং এর ফলও পেয়েছি। তোমাদের আমি যেগুলো বলছি পাক্কা ডেফিনেটলি কাজে দেবে। ঠিক আছে, একটা অঙ্ক নিয়ে একটা সময় ছিল 4 মিনিট 5 মিনিট করবই, মানে জেদ, এই তো মিলে গেছে করছি আর লাভ হচ্ছে না, 5 মিনিট পার হয়ে গেল, শেষের দিকে গিয়ে জিকে যেগুলো জানতাম সেগুলো করতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যেটা একবার করে মনে হবে যে না এটা হচ্ছে না, দেন স্কিপ করো, আপাতত স্কিপ করা মানে ছেড়ে দেওয়া না, স্কিপ করো, পরবর্তী সময় এসে ট্রাই করবে। ঠিক আছে, এই দুটো জিনিস ফলো করো, দেখো অনেকটা সময় তোমার বেঁচে যাবে, কোনো জেদ না। আরেকটা জিনিস, মাইন্ড সেট করেই নাও যে তুমি সব অ্যান্সার পারবে না, মাইন্ডসেট, এরকম একটা মাইন্ডসেট দেখো যে সব অ্যান্সার পারবে না, স্কিপ করতে শেখো। যদি যে মনে হয় যে পারছি না, ব্যাস সেকেন্ড কোশ্চিনে চলে যাও। ঠিক আছে, সেকেন্ড কোশ্চিনে চলে যাও। এবার আমি জিকের ক্ষেত্রে বলছি, জিকের ক্ষেত্রে, এটা ম্যাথ জিকের ক্ষেত্রে বললাম,
জিকের ক্ষেত্রেও এরকম কোশ্চিন আসবে যেটা একবারে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটাই হবে, পাট করে দাগ দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, ওখানে তো কোনো প্রশ্নই নেই যেটা জানবে। ধরো ধরো জিজ্ঞাসা করা হলো যে ভারতের প্রধানমন্ত্রী কে আছে, তুমি তো জানো নরেন্দ্র মোদী, কোনো একদম ক্লিয়ার কনসেপ্ট নরেন্দ্র মোদী, তুমি ফট করে সেটা দাগিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, এবার এমনও প্রশ্ন থাকবে যেটা দেখে মনে হবে যে না দুটোর মধ্যে অপশন, দুটো অপশনের মধ্যে তোমার কনফিউশন আছে, সেই প্রশ্নটাকে তুমি এফ চিহ্ন দিয়ে রেখে দাও, বা তোমার মতো একটা সিম্বল দিয়ে রেখে দাও এফ, বা ডাউট ডি দিয়ে রেখে দাও। ঠিক আছে, আমার কথা শুনে এগুলো শুনবে, কাজে আসবে। আবার যে প্রশ্নটা দেখে মনে হচ্ছে চারটে অপশনই হতে পারে, একদম পুরোপুরি ভাবে কাটা দিয়ে দাও। যেটা দেখে মনে হচ্ছে তোমার দ্বারা হবে না, সেটা দেখেও কাটা দিয়ে দাও। মানে আমি বলছি তুমি দাঁড়াবে না, ফটাফট ফটাফট ফটাফট। এটা থেকে মনে হচ্ছে পারবো না, ব্যাস কাটা। এটা থেকে মনে হচ্ছে যে আমার দ্বারা সম্ভব না, পুরো কাটা। এটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ দুটোর মধ্যে অপশন, তখন এটাকে আমি ডি সাইন দিয়ে চলে আসলাম। তাহলে দেখবে তোমার সময় বাঁচবে, এবং তুমি যখন রিপিট হয়ে ঘুরে আসবে না এই কোশ্চিনগুলো, তখন যেটা ডি এই কোশ্চিনটা আগে দেখবে, এবার এই দুটো অপশনের মধ্যে ভেবে দেখবে, তখন ভাববে না এটা এখন ভাববে। তাহলে তোমার সলিড নাম্বারগুলো আগে হয়ে গেল, দেন এবার তুমি এটা ভেবে দেখতে পারো। তবে নেগেটিভ মার্কিং ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার দুটো পয়েন্টের মধ্যে যদি তোমার অপশনের মধ্যে ডাউট থাকে তবেই করা উচিত, না হলে করা উচিত না। তিনটে অপশনের মধ্যে ডাউট আছে তাহলেও করা উচিত না, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। যদি দুটোর মধ্যে ডাউট থাকে, এরকম ধরো 20টা কোশ্চিন আছে যেখানে দুটো অপশনের মধ্যে তোমার ডাউট আছে, তুমি যদি করো তোমার নাম্বার অলওয়েজ পজিটিভ থাকবে, মানে তোমার লাভই হবে, লোকসান হবে না, এটা থিওরি। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কোশ্চিনগুলোকে আলাদা মার্ক করে বেরোনোর চেষ্টা করো, এবং এইটা ভাবো না যে আমি এটা করেই ছাড়বো, তাহলে কিন্তু আটকাবে। এই ছোট্ট খাট্ট বিষয়গুলো তুমি যদি পরীক্ষার হলে অ্যাপ্লাই করো, দেখো তোমার টাইম বাঁচবে। আরেকটা জিনিস, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে রুলস, খাতা স্কিপ করার, প্রশ্ন স্কিপ করার এবং মার্ক করার। আরেকটা হচ্ছে কি, সেটা হচ্ছে গোল করার। এই যে গোল করছো না তোমরা, অনেকেই ভুল করো গোল করতে। অনেকে গোল, ধরো এটা এটা গোল আছে, ধরো এটা গোল আছে, ঠিক আছে, এটাকে গোল করতে হবে। কিভাবে গোল করে, এইখান থেকে শুরু করে এইভাবে করতে 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 এইভাবে গোল করে, তাই না? আমি এত বড় আঁকছি তো, ছোট আঁকছি। ধরো এইটা আছে, তো এখান থেকে গোল করতে করতে এইভাবে যেতে যেতে দেখা যায় একবার এই পাশে বেরিয়ে যায়, একবার এই পাশে বেরিয়ে যায়, একবার এই পাশে বেরিয়ে যায়, যাবে স্বাভাবিক। যখন আমি মাঝখান থেকে করছি তখন এরকম করতে করতে আবার অনেকে এরকম এখানে স্লো করে এই যে দাগটা দিচ্ছে স্লো করে দিচ্ছে, অনেক টাইম লাগে। কি করবে, সিস্টেম দেখো, সিস্টেমে সবকিছু হয়। ধরো এটা আছে, তুমি প্রথমে কি করছো, তুমি এইটাকে বাইরের দিক থেকে গোল করতে ঢোকো, গোল করে ঢোকো, বাইরের দিকে আগে করো, ঠিক আছে, দেন ভেতর দিকে স্পিডে করো, বোঝা গেল? তোমার তাড়াতাড়ি হবে। কিন্তু তুমি যদি সাপোজ ভেতর দিক থেকে করছো, তোমার স্পিড কমবেই কমবে। স্পিড কমবে মানে কি, তোমার ভয় থাকবে যে বাইরে বেরিয়ে না যায়, এরকম করে বাইরে বেরিয়ে না যায় স্পিড। তাহলে সেই ক্ষেত্রে প্রথম দিকে কি করবে, প্রথম দিকে বাইরেটা লাগিয়ে আস্তে আস্তে ভেতর দিকে নিয়ে ফটাফট ফটাফট করে দাও, দেখো বাইরেও যাবে না, প্লাস এক্ষেত্রে পয়েন্ট সেকেন্ড যদি না তুমি টাইম বাঁচাতে পারো তখন আমাকে বলবে, পয়েন্ট সেকেন্ড হলেও বাঁচবে। আর এইভাবেই 1 সেকেন্ডের ভ্যালু আছে। তোমার মনে হচ্ছে তো 1 সেকেন্ড 2 সেকেন্ড নিয়ে কি বলছেন স্যার, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মারাত্মক ভ্যালু এই কম্পিটিটিভ লাইনে, যেখানে তোমাদের এত কম সময়ে এতগুলো অ্যান্সার করতে হয়। আজকে তোমাদের মধ্যে ছেলে মেয়েগুলো জানতো কিন্তু সময়ের জন্য অনেকে অ্যান্সার করে আসতে পারেনি, তাদের জীবনটা নষ্ট হয়ে গেলো আজকে, তাই না? তো অবশ্যই এই রুলস গুলো ফলো করো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি জিকেটা কিভাবে পড়বে। দেখো তোমাদের মধ্যে অনেকে বলছিল যে স্যার আপনারা এখন ক্লাস দিচ্ছেন না কেন। দেখো আমি সত্যি কথা বলতে, আমি কিছু মতাদর্শে বিশ্বাসী, ঠিক আছে, এতে কে কি ভাবলো আমার কিচ্ছু আসে যায় না। আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের বলি, সেটাই করি। তো পুলিশের এখন হয়তো আমরা ভিডিও দিলে অনেক ভিউও হবে, কিন্তু আলটিমেট দিনের শেষে গিয়ে আমার নিজের দিকে নিজে খারাপ লাগবে। আমি এখন ভিডিও দিলে হয়তো দেবো এই যে 500টা কোশ্চিন করো এর মধ্যেই পেয়ে যাবে, এই যে 1000টা কোশ্চিন করো এর মধ্যে পেয়ে যাবে। যখন তোমরা পাবে না তখন নিজের বড় লজ্জা লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদের বলি, এই জন্য আমি বলছি দেখো, ইউটিউবে জিকের কোনো সীমানা নেই। প্রথমত থিওরি ধরে ধরে পড়তে হয়, একটা ভালো এমসিকিউ বই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রেডি করতে হয়, দেখবে তোমার এমনি তোমার জিকে ভালো হয়ে যাবে। এবার এই সময় দায়িত্ব সেটা করা সম্ভব না। তো
তোমরা কি করছো, ইউটিউবে ভিডিও দেখছো, কোনো স্যার বলছে এখান থেকে কোশ্চিন আসবে, কেউ বলছো, কেউ জানেই না কোথা থেকে কোশ্চিন আসবে, বিশ্বাস করো কেউ জানে না। তাহলে তুমি যদি এই সময় টাইম নষ্ট না করে রেলওয়ে চ্যালেঞ্জার বা পুলিশ চ্যালেঞ্জার, এই ধরনের ভালো ভালো বই যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে দেওয়া আছে কোশ্চিন, সেই বইটা পড়ো, তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি এগোতে পারবে। ভাই তোমার স্বপ্ন যদি শেষ হয়ে যায় না, কেউ তোমার পাশে নেই, কেউ নেই, তোমার প্রিয় স্যারও নেই, ম্যামও নেই, কেউ নেই। ভালো করে দেখো, একটু বোঝো, নিজের ভালো তো পাগলও বোঝে। তাই বলছি, কি হবে, তুমি একটু মজা পাবে, পড়াশোনা মজার জিনিস না। তুমি 1 ঘন্টায় তোমার স্যার কটা কোশ্চিন করাবে? 1 ঘন্টায়, এখন আছে আর পরীক্ষা তোমার মাত্র 10 দিন। 1 ঘন্টায় তিনি সুপারম্যান হলেও 50টা বেশি কোশ্চিন করতে পারবে না। অথচ 1 ঘন্টা তুমি যদি ওই বইটা পড়ো না, একটা ভালো বই পড়ো, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় তুমি 300 কোশ্চিন করে ফেলবে, 300 কোশ্চিন মুখস্থ করে ফেলবে, পারবেই পারবে। তাহলে কেন তুমি এখানে টাইমটা নষ্ট করছো, যেখানে সবাই এগিয়ে যাচ্ছে? যারা সত্যি জেনুইন চাকরি পাওয়ার ছেলে মেয়ে, তারা কিন্তু ওই ইউটিউবে পড়ে নেই এখন। এই কথা কেউ বলবে না। আমি নিজে ইউটিউবার, আমি নিজে ইউটিউবে ক্লাস দিই, নিজের পেটে কেউ লাথি মারে না। আমি আবার বলছি, আমি নিজের পেটে লাথি মেরে বলছি, কারণ আমি একদিনের শেষে মনে হয় যে এই 250টা কোশ্চিন দিলাম, এর মধ্যেই আসবে, হয়তো ভিউ হবে 10,000 15,000, কিন্তু এই যে নিজের কাছে হেরে যাব। কারণ অনেকের এটা স্বপ্ন যে এটাকে আমি পেতে হবেই, চাকরিটা, ঠিক আছে? অনেকে এইটা নিয়েই, এটাই দেখা যায় তার জীবন সবকিছু, যেটা আমি পাবোই, এটা নিয়েই বসে আছে। যদি না পায়, সবকিছু ভেঙে যাবে। কেউ গার্লফ্রেন্ডকে কথা দিয়ে রেখেছে যে না আর একটা দিন ওয়েট করো, বা আর কটা দিন ওয়েট করো, হয়ে যাবে। কেউ বাবা মাকে কথা দিয়ে রেখেছে, কেউ বন্ধুকে কথা দিয়ে রেখেছে যে আর কটা দিন আমাকে সুযোগ দাও। সেই সুযোগটা ভেঙে যাবে সঠিক পদ্ধতিতে না পড়লে। আমাদের গালাগালি দিয়ে কি করবে তোমরা? ঠিক আছে, যার জন্য আমি, আমাদের দেখো, আমাদের কনস্টেবলের ক্লাস অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে, তো সেই জায়গায় আমরা ওদের বলে দিয়েছি যে তোমরা তোমাদের মতো করে পড়ো, এই সময়ে অ্যাটলিস্ট বইটাকে পড়ো, ওইগুলোই আসল রত্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এইভাবে টাইম নষ্ট করার কোনো কিছু নেই। যদি এক্সট্রা টাইম থাকে দেন তুমি ইউ ক্যান প্র্যাকটিস অন ইউটিউব, বাট উইদাউট প্ল্যানিং তুমি কোনোদিনও কিন্তু সাকসেস পাবে না। ওই 1 2 নাম্বার 5 নাম্বার জন্য কেটে যাবে। যারা চাকরি পাওয়ার, তারা ভয়ে নেই এখন আর, তারা কিন্তু জানে আমি পরীক্ষা দিলে 70 পেয়ে যাব। সাপোজ পরীক্ষা দিয়ে আসলো, আউট অফ 85 দেখছি আমি 65 পেয়ে গেছি, মানে তার চাকরি কনফার্ম, কতটা খুশি ভাবো। ঠিক আছে, সঠিক পদ্ধতিতে পড়তে হবে। তো যাই হোক, আমি তোমাদের এইটুকু সাজেশন দেবো, দেখেছো আমি জিকে পড়িয়ে এসেছি এই টপাস গ্রুপে, ঠিক আছে? তো অ্যাজ এ জিকে টিচার হিসাবে আমি তোমাদের এইটুকু সাজেশন দেবো, যারা পড়াচ্ছে তোমার যদি মনে হয় এরপরও পড়তে পারো, দেখতে পারো, ঠিক আছে, কিন্তু আমি বলবো পুলিশ চ্যালেঞ্জার বইটা প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কোশ্চিন তোমরা একটু একবার করে রিভিশন দিয়ে যাও, টার্গেট নাও। পুরো চ্যালেঞ্জারের জিকে তে যদি 200টা পেজ থাকে, তাহলে আজকের দিনে আমি 50টা পেজ পড়বো, কালকের দিনে 50টা, তারপর দিন 50টা, তারপর দিন 50টা। দেখবে 4 দিনে তুমি 200 পেজ নামাতে পারবে, অন্তত পক্ষে 4,000 থেকে 5,000 কোশ্চিন তুমি নামিয়ে দেবে। সেখানে ইউটিউবে দেখলে সেটা 300টায় দাঁড়াবে বা 500টায় দাঁড়াবে 4 দিনে। এখানে কোয়ান্টিটি ম্যাটার করে, এখানে তুমি কত ডেটা নিচ্ছ তোমার মাথায়, এটা ম্যাটার করে, ঠিক আছে? কারণ ডেটা ছাড়া, এটা অঙ্ক না যে তুমি লজিক্যালি মেলাবে, ডেটা ছাড়া অসম্ভব ব্যাপার। ক্লিয়ার? আশা করি এই ছোট্ট অ্যাডভাইসটা তোমরা নেবে, ঠিক আছে? ছোট ভাই হিসাবে আমি তোমাদের বলছি, কারণ এখানে প্রত্যেকেই, আমি আগের দিনও যখন ডাব্লিউবিপির কথা বলছিলাম, নিজেরই খারাপ লাগছিল যে ছোট ছোট ভাইগুলো যারা একটা স্বপ্ন নিয়ে আছে যে কনস্টেবল হতেই হবে, কিভাবে মিসগাইড হচ্ছে, ঠিক আছে? ওরা বুঝতেই পারছে না নিজের বিষয়টা ভালো, বই ছাড়া গতি নেই, ঠিক আছে? বই ছাড়া কিন্তু গতি নেই। ভালো করে পড়ো, অল দ্য বেস্ট সকলকে। আর আমাদের তরফ থেকে যদি কোনো হেল্পের দরকার হয়, তোমরা কমেন্টে জানিও, যে যদি কোনো স্পেসিফিক টপিকের ওপর প্রয়োজন হয়, যে না স্যার এই টপিকটা আমাদের রেডি হয়নি, সেই টপিক, তখন আমি টপিক দেবো। কিন্তু ওই যে 250টা কোশ্চিনের মধ্যে আসবে, 500টা কোশ্চিন, এইরকম কোনো ভিডিও আমরা দেবো না, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো তোমার সবাই।